আমার আল্লাহ। যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, বুঝতে হবে গজবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। 2 নম্বর, বান্দা মা বাবার অবাধ্য করা যাবে না। মা বাবাই যদি তোমার সম্পদ থেকে যদিও বঞ্চিত করিয়া দেয়, 1 টাকার সম্পদ যদি না দেয়, এরপরও মা বাবার সাথে বিরোধিতা আচরণ করা যাবে না। আল্লাহর নবী 3 নম্বরে বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদা। আল্লাহর নবী বলেন, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করে দিও না। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ 1 ওয়াক্ত 5 ওয়াক্ত না, 10 ওয়াক্ত না, শুধুমাত্র 1 ওয়াক্ত যদি তুমি কাজা করে দাও, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোর জিম্মাদারি নিব না। কোথায় যাবি যা, আমি আল্লাহ তোর জিম্মাদারি নিব না। কোথায় যাবি যা। ও আমার চাঁদপুরের ভাই, যারা নামাজ পড়ো না, বছরের পর বছর চলে যাচ্ছে, শুধু জুমা দিয়া তো আল্লাহর মহব্বতের পরিচয় পাওয়া যাবে। একটু চিন্তা করু ভাই। আল্লাহর নবী বলেন, 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করে দাও, আল্লাহ তোরে ডাক দিয়া কয়, তোর দায়িত্ব আমার না। যার দায়িত্ব আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। ব্যবসা করলে লাভ হবে কি, দায়িত্ব তো আমার আল্লাহর না। চাকরি করলে লাভ হবে কি, দায়িত্ব আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন, তুই কিভাবে টাকা করবি, কামাই করবি কর, কিভাবে টাকা কামাই করবি কর, আমি আল্লাহ তোর দ্বার দাঁড়ব না। একটু চিন্তা করেন, আমার আল্লাহর যদি কারো জিম্মাদারি ছাড়িয়া দেন, তার উপায় আছে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলা যেন এমন আযাব গজব না দেয়। নবী আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। 2 নম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যেই সমাজের ব্যক্তিরা মাপে কম দেয়, বাংলাদেশে নাই তো এটা, মাপে কম দেয়, আসেনি এটা? আল্লাহর নবী বলেন, মাপে যদি কম দেয়, সমাজে আযাব আসবে 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর, উখিযু বিসসিনিন। আল্লাহ বলেন, অভাবী বানায় দিবে। সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব আর অনটন মানুষকে ছাড়বে না। এটা তো এখন নাই, আসেনি অভাব? যার আছে তো আছে, যে পায় না পায় না। কথা কোন ঠিক না বে ঠিক? মানুষের সাধ্যের বাইরে সবকিছু চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, অর্থনৈতিক সংকট। 2 নম্বর, আল্লাহ আযাব দিবেন, অর্থনৈতিক সংকট। ব্যাংকের দিকে হঠাৎ করে গুজব, হঠাৎ করে যখন পত্র পত্রিকায় আলোচনা আসছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, মানুষেরা সিরিয়াল ধরে লাইন ধইরা ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য লিপ্ত হয়ে গেছে। অর্থনৈতিক সংকট। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই অর্থনৈতিক সংকটের পেছনে একমাত্র কারণ হলো মাপে কম দেওয়া, একমাত্র অন্যায়। এরে আল্লাহর গোলাম, নবীজি ডাক দিয়া বলেন, 3 নম্বর আযাব আল্লাহ দিবেন, জালেম সরকার আল্লাহ চাপাইয়া দিবেন। যদি তোমরা মাপে কম দাও, আল্লাহ 1 নম্বরে দুর্ভিক্ষ দিবেন, 2 নম্বরে অর্থনৈতিকভাবে তোমরা বিপর্যস্ত হয়ে যাইবা, 3 নম্বর হলো জালেম সরকার আল্লাহ চাপাইয়া দিবেন। এরে নবীর আশিক উম্মতের দান রাহমাতুল লিল আলামিন এবার 3 নম্বরে বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা নিজেদের যাকাতের মাল দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে যেই মাল দান করেছেন,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আতাহুল্লাহু মালান লাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। পয়গম্বর বলেন, আল্লাহ যাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দেওয়ার পর ওই বান্দা মাল থেকে যাকাত আদায় করে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সমস্ত মালগুলোকে আল্লাহ তাআলা সাপ বানাইবে। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। এমন বিষাক্ত সাপ, পৃথিবীর 5টা বিষাক্ত সাপ, এর মধ্যে 2 নম্বর হলো রাসূল ভাইপার। আল্লাহর নবী বলেন, তোমার মালগুলোকে আল্লাহ কেমন বিষাক্ত সাপ বানায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাপ মালগুলো সাপ হইয়া বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, যেই মালগুলোকে তুমি যাকাত দেও নাই, আল্লাহর রাস্তায় তুমি সদকা করো নাই, আমি আল্লাহ তাআলার তোমার ওই জমানো মাল আমি আল্লাহ আজকে তোমার উপর আযাব দিব। আমি তোমার ওই জমানো টাকা পয়সা আজকে তোমাকে শাস্তি দিচ্ছি। এমন শাস্তি দিবে, একটা সবলের কারণে জমিনের এত নিচে যাবে, এত নিচে যাবে রে ভাই, এত নিচে চলিয়া যাবে, আল্লাহ আবার তাকে তুলিয়া জীবিত করিয়া দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সমাজের মানুষেরা যাকাত দেয় না, 10 লক্ষ টাকা যাকাত আসছে, 3 লাখ টাকা যাকাত দিয়া ব্যানার করিয়া আল্লাহর বান্দা শাড়ি দিয়া বিভিন্ন লুঙ্গি দিয়া 3 লাখ টাকার যাকাত দিল, দেয় নাই কয় লাখ টাকা? আরো জোরে কোন। সোজা হিসাবে এবার 7 লাখ হবে সাপ। এই 7 লাখ বলবি, রে গোলাম, কেন আমাকে তুমি রেখে দিয়েছো? আমি আল্লাহ তাআলার তোমার ওই জমানো মাল, তুমি যেই টাকাগুলো রেখে দিয়েছো, রাহমাতুল লিল আলামিন বলেন, যারা মালের যাকাত দিবে না, আল্লাহ 1 নম্বর ওই সমাজের মানুষের 1 নম্বর আযাব দিবেন। আল্লাহ তাদের উপর রহমতের বৃষ্টি আল্লাহ কারিয়া নিবে। আল্লাহ তাদের উপর রহমতের বৃষ্টি দিবে না, যেই বৃষ্টি আসার কারণে জমিনের ফসলগুলো সুন্দর হয়, জমিনটা সুন্দর হয়, কৃষকের মুখের মধ্যে হাসি ফুটে, এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিবে না। তাহলে কি দিবে? যেই সমাজের মানুষেরা যাকাত দিবে না, আল্লাহ বলেন, আল্লাহ হয়তো এমন বৃষ্টি দিবেন যেই বৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহ বৃষ্টি দিয়া তাদেরকে ভাসায় দিবেন। অথবা আল্লাহ তাআলা স্বাভাবিক বৃষ্টি দিবে। কেন? যদিও ওই বান্দাগুলো যাকাত দেয় না, অন্যায় করে, কিন্তু সমাজে আমি আল্লাহর কিছু মাখলুক আছে, ওই মাখলুকগুলো আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে রব, ওই মাখলুকগুলো আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টির প্রয়োজন হয়। বৃষ্টি ছাড়া বাঁচতে পারে না। যেমন মাছ, অনেক প্রাণীগুলো পানির নিচেই বাস করে, পানির মধ্যেই অনেক প্রাণীগুলো বাঁচতে থাকে। আল্লাহ বলেন, ওই মাখলুকগুলোর দিকে তাকায়া আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই। আর না হয় বান্দা যারা যাকাত দেয় না, সম্পদের হিসাব করে, ওদের উপর আমি আল্লাহ এই সাধারণ বৃষ্টি দিতাম না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন এবার 4 নম্বরে বলেন, কোন বান্দা যদি আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, ভাই
আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলা ভিনদেশী কোন সরকারকে চাপায় দেন, ওই ভিনদেশী সরকার আসিয়া আমাদের দেশ থেকে মূল্যবান সম্পদগুলো নিয়ে নেয়। আছে নিজরে কম, এই দেশ খালি করে ফেলেছে, এক যুদ্ধের নাম দিয়ে সব শেষ। আজকে যাকে বন্ধু রাষ্ট্র মনে করতেছো তোমার চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? এই চামড়ার দাম আজকে এমন কেন? ষড়যন্ত্র করে মুসলমান আর ইসলামকে ধ্বংস করার জন্য তোমার ওই বন্ধু রাষ্ট্র তোমার সাথে পরামর্শ করে আজকে এই চামড়ার দামকে ধস নামায়া ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়েছে। ওরা বুঝেছে মাদ্রাসা হয়তো বুঝি চামড়া দিয়া চলে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই যদি জাকাত না দাও, তোমরা সবাই যদি চামড়া না দাও, আমি আল্লাহ গাইবি থেকে টাকা পাঠায় আমি মাদ্রাসা চলাবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। কথা কন, এই উচিত কথাগুলো বললে অনেকের কষ্ট লাগে, কষ্ট লাগবে অনেকের। বুক ভরা আমাদের কষ্ট, আমাদের হৃদয়ে ব্যথা, রক্তক্ষরণ হয়। মুসলমান আর ইসলামকে ধ্বংস করার জন্য যারা 24 ঘন্টায় লিপ্ত থাকে তাদেরকে তুমি বন্ধু মনে করো, আর যারা রাত দিন পরিশ্রম করে দেশকে হেফাজতের জন্য, ইসলাম ও মুসলমানকে, গোটা দেশের মানুষকে, গোটা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য গভীর রাতে উঠে যারা তাহাজ্জুদের জায়নামাজে বিছায়া কান্না করে, তাদেরকে তুমি মনে করো তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? তাদেরকে মনে করো সন্ত্রাসবাদ। এই দেশে যদি তোমার আপন কেউ থাকে, একমাত্র আছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এতে একমাত্র আছে আপন আছে উলামায়ে কেরাম। তাদেরকে যদি আপন না মনে করো, এই রাসেল বাইপার না, এর চেয়ে কঠিন কিছু পাঠায়া আল্লাহ তোমাদেরকে শায়েস্তা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী 5 নম্বরে বলেন, যেই দেশের সরকার কোরআন অনুযায়ী ফয়সালা করে না, নবীর হাদিস অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহ তাআলা ইল্লা জাআলাল্লাহু বাসাহুম, ওই সমাজের মানুষগুলো একদল আর এক দলকে বাঁশ দিয়া পিটাইতে চায়। আছে না নাই? একই গোত্রের লোক নিজের ভাই ভাইয়ের মারতে চাই, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। আছে না নাই? জাআলাল্লাহু বাসাহুম, নবীজি বলেন সমাজের মধ্যে যখন শাসক কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ফয়সালা করবে না, ওই সমাজের মানুষেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করবে, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিবে, হানি করবে, তুচ্ছ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুআজ ইবনে জাবাল, তাকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে মুআজ, 10টি উপদেশ তোমাকে দিচ্ছি। 1 নম্বর উপদেশ, মুআজ, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর গজব আসার পেছনে 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নাম তোমার আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, নাম আব্দুর রহমান, সমাজের মধ্যে এত ভালো, অথচ কিছুদিন পরে পরে মাজারে গিয়া গরু নিয়ে যাও, মাজারে পীর সাহেবের দরবারে গিয়া সেজদা দাও। কথা বলেন না কেন? না কেন? পীর সাহেবের দরবারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী বলেন, সেজদার যোগ্য কেউ না, একমাত্র আমার আল্লাহ। যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, বুঝতে হবে গজবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। 2 নম্বর, বান্দা, মা বাবার অবাধ্য করা যাবে না। মা বাবাই যদি তোমার সম্পদ থেকে যদিও বঞ্চিত করিয়া দেয়, 1টা টাকার সম্পদ যদি না দেয়, এরপরও মা বাবার সাথে বিরোধিতা আচরণ করা যাবে না।
আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদা। আল্লাহর নবী বলেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করে দিও না। রাহমাতুল লিল আলামিন বলেন যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ 1 ওয়াক্ত 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত না শুধুমাত্র 1 ওয়াক্ত যদি তুমি কাজা করে দাও, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ও গোলাম আমি আল্লাহ তাআলা তোর জিম্মাদারি নিব না। কোথায় যাবি যা, আমি আল্লাহ তোর জিম্মাদারি নিব না। কোথায় যাবি যা। ও আমার চাঁদপুরের ভাই, যারা নামাজ পড়ো না বছরের পর বছর চলে যাচ্ছে, শুধু জুমা দিয়া তো আল্লাহর মহব্বতের পরিচয় পাওয়া যাবে। একটু চিন্তা করু ভাই, আল্লাহর নবী বলেন 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করে দাও, আল্লাহ তোরে ডাক দিয়া কয় তোর দায়িত্ব আমার না, যার দায়িত্ব আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। ব্যবসা করলে লাভ হবে কি, দায়িত্ব তো আমার আল্লাহর না। চাকরি করলে লাভ হবে কি, দায়িত্ব আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন তুই কিভাবে টাকা করবি, কামাই করবি কর, কিভাবে টাকা কামাই করবি কর, আমি আল্লাহ তোর দ্বার দাঁড়ব না। একটু চিন্তা করেন আমার আল্লাহর যদি কারো জিম্মাদারি ছাড়িয়া দেন তার উপায় আছে?